এই এলাকায় যত 2 নম্বর কাজ হয় সবাই আমাকে ট্যাক্স দেয়। বাবা এটা তো 2 নম্বর না। বিক্রি করিস বাংলা মদ, এটার তো কোনো নাম্বারই নেই। বাবা সব ডিপার্টমেন্টে পয়সা দিয়ে আমি এটাকে 1 নম্বর করে ফেলেছি। চুপ! রাজুর ডিপার্টমেন্টে পয়সা না দিলে কোনোদিনও 1 নাম্বার হবে না। দেবো দেবো দেবো। সিরাজদৌলার আলেয়ার হাসি। আরে রাজু, তুই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, আর আমি হইলাম এই বস্তির ফকিন্নি আলেয়া। কিরে, কত টাকা টেনেছিস? হাসি যে থামছে না। কি কইরা থামবো ক? বাংলার নবাবের নবাবি দখল করতে এসেছে ফিরিঙ্গিরা। পলাশিতে যুদ্ধ হবে, আলেয়াও আছে, আলেয়া যুদ্ধ দেখবে। তোর নবাবি বুঝি আর যায় রে রাজু মিয়া। চুপ কর। আস্তে চুপ তুমি করো রাজু মিয়া। ফিরিঙ্গিরা কয়া গেছে আমার হিরোইন বেচার ট্যাক্স, বস্তির ঘর ভাড়া সব তাগো দিতে হবে। খালি কয়া যায় নাই, আজকা বলে যুদ্ধ হবে। ওই যে হোটেলে তোমার আব্বুরা। যাও 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 যাও। রাজু বস্তির ভাড়া ফুলিকে দিয়ে হিরোইন বিক্রি করে শুনলাম বেশ মাল কামাচ্ছিস, কিছু ট্যাক্স নিতে এলাম। রাজু ট্যাক্স নেয়, দেয় না। নেওয়াটাই যাদের অভ্যেস তারা কি সহজে দিতে চায়? আজ নেব এবং তোকে তা দিতে হবে। টোকাই, রশি নিয়ে আয়, আমি তাকে বেঁধে রাখবো। এখান থেকে নেওয়ার জন্য তোর কোনো বাবা থাকলে তাকে খবর দে। খবর দিতে হবে না, আমি নিজে এসেছি। সালাম ওসি সাহেব, সালাম। শুনেছি আপনি নতুন এসেছেন,
আমি জানি 2 নাম্বারকে 1 নাম্বার করতে হলে আপনাদের কিছু মাল দিতে হয়। আপনি চলে যান, প্রতি মাসের ট্যাক্স 1 তারিখেই পাবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওসি সাহেব, কি ভাবছেন? আজ কিছু সালামি? ভাবছি সেলামি নেব না সেলামি দেব। ভাবছি 1971-এর গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম কবিরপুরে যে ছেলের হাতের অস্ত্র শত্রু সেনাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল, একে সেই রাজু। যে হাত শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাঁপেনি, সেই পবিত্র হাত থেকে কিভাবে আমি সালামি নেব? কিভাবে আমি ওই হাতে হাত করা পরাবো? যে মাটির চির মমতায় আমার আরে কাঞ্চন দোস্ত, তুই এই থানা ওসি, তাহলে তো আমি কি? No! আমি একজন সিপাহী, আমি সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন মুক্তিযুদ্ধ করে নতুন যে পতাকার জন্ম দিয়েছি, আজও সেই পতাকা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করছি। যতদিন পৃথিবীর মানচিত্রে এদেশ একটি উন্নত দেশ হিসেবে চিহ্নিত না হবে, ততদিন এই যুদ্ধ চলবে। এই হাত দিয়ে না যুদ্ধ করেছিলিস, যে হাত দিয়ে দেশের পবিত্র মুক্তি যুদ্ধ করেছিলি, যে হাতে জাতির গৌরব। মৃত্যুর পরে এ দেশের মিউজিয়ামে যে হাতের মমি বানিয়ে রাখার কথা, সেই হাত দিয়ে অবৈধ পয়সা রোজগার করতে লজ্জা করে না? কোন মুক্তিযোদ্ধা খারাপ হতে পারে না। কাঞ্চন, তুই আমাকে সাথে মানিস না। আমার এই হাত তোর গায়ে হচ্ছে না। না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না। না না না, ম্লান হবে না। কাঞ্চন, চলে আসিস, আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ভাইজান খাবেন না? সুরজ, আমার খাবারটা থানা হাজতে নিয়ে যা। ভাইজান আমি আজ থানা হাজতে বসেই খাবো। কে হলো? খাবারটা থানা হাজতে পাঠিয়ে দে।